তাহারই পড়ে মনে। সুফিয়া কামাল। কবিতার মূল তথ্য। প্রথম প্রকাশকাল ১৯৩৫ সাল। পত্রিকা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গ্রন্থায়ন কবির সাঁঝের মায়া ১৯৩৮ কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। ছন্দ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা, ধীর গতিতে। পর্ববিন্যাস ৮-১০ মাত্রা বা অক্ষর। ভাষারীতি এটি সাধু ও চলিত ভাষার মিশ্রণে নাটকীয় সংলাপে লেখা। কবিতার বৈশিষ্ট্য ও মূল ভাব। নাটকীয় গুণ কবিতাটিতে চরিত্র, সংলাপ, ঘটনা এবং ট্র্যাজেডি বিদ্যমান। এটিকে একটি সংলাপধর্মী কবিতাও বলা হয়। বিষয়বস্তু প্রিয়জন হারানোর বিরহ বেদনা। মূল বাণী বিষাদময় রিক্ততার সুর। কবিতায় উল্লিখিত কিছু তথ্য। এই কবিতায় বিভিন্ন ফুল, ফল ও ঋতুর উল্লেখ পাওয়া যায়। ৩টি ফুলের নাম মাধবী, আমির মুকুল ও বাতাবি লেবু ফুল। ২টি ফলের নাম আম ও বাতাবি লেবু। ২টি ঋতুর নাম বসন্ত ও শীত। উপজীব্য বিষয় বিষাদময় রিক্ততার সুর এবং দুঃসময়ের ঘটনার ছায়াপাত। কবিতায় ব্যবহৃত শব্দ কবি ১৫ বার, ১, ৭, ১৩, ১৯, ২৬। কাইলাম ৪ বার, ৭, ১৩, ১৯, ২৬। তাহারই মলে পড়ে ১ বার, শিরোনাম শব্দ। বসন্ত ৪ বার, ২, ৭, ২০, ২৪। ফাল্গুন ৩ বার, ১, ১৮, ২৩। এই কবিতার চরিত্র আছে ২টি, কবি, কবির ভক্ত। মোট লাইন ৩০টি। মোট স্তবক ৫টি। প্রতি স্তবকে ৬টি লাইন। কবিতার পূর্ব অনুসারে ১+২ = ২টি পর্ব, ৮-১০ অক্ষর বা মাত্রা। ৩+৪ = ১১টি পর্ব, ১০ অক্ষর বা মাত্রা। ৫+৬ = ২টি পর্ব, ৮-১০ অক্ষর বা মাত্রা। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের মিল কছম করা হয়। কবিতার চরিত্র প্রতি ধ্রুবকের ১+২ নম্বর লাইনে কবির কাছে কবির ভক্তের প্রশ্ন, উত্তর। প্রতি স্তরকের ৩ নম্বর লাইনে ভক্তের প্রহ্মা উত্তরে কবির অঙ্গভঙ্গি, রিঅ্যাকশন। প্রতি কবকের ৪-৫-৬ নম্বর লাইনে কবি ভক্তের কাছে সম্পর্ক করবে অথবা তাদের প্রশ্নের উত্তর দিবে। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া লবে নাকি তব বন্দনায়? কহিল স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? এখনো দেখনি তুমি? খিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি? কোথা তবু নবপুষ্প সাজ? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, এ মোর মিনতি। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হল না হোক এবারে। আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া। রহেনি সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে, তবু তুমি তারে করিলে বৃথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি সাখী? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজুন? মাধবী কুঁড়িটি বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন? হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তর উতলে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে।
তাহারই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। প্রকৃতির এই রূপ আর কবির মনের গভীর বিষাদ আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান। আবৃত্তিটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ সব কবিতা ও গল্পের অডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।